আল্লাহ নবী বলেছেন, যখন দুনিয়া জমিনে মানুষেরা আল্লাহ পাকের জমিনের উপরে পাপাচারে লিপ্ত হয়ে যাবে, অন্যায় অত্যাচার জুলুমে লিপ্ত হয়ে যাবে, সমাজের বুকে সুদ ঘুষ বেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক সমাজের উপরে এমন এমন ব্যাধি বিমার পাঠাবে যে ব্যাধি বিমারে মেডিসিন তৈরি করতে পারবে না। যদিও রিসার্চ করতে 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 10-20 বছর পরে ব্যাধি যদি চিকিৎসা পেয়ে যায়, ওই ব্যাধির চিকিৎসা দিবার পাওয়ার পরে ওটাকে প্রয়োগ করার আগে নতুন করে আবার এক ধরনের বিমার এসে যাবে, ওই বিমার নিয়েও মানুষ আবার পেরেশানে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলে দিলেন, আখিরি জামানাতে ফিতনা মানুষের বাড়ি এইভাবে আসতে থাকবে, এইভাবে পড়তে থাকবে, যেমন আকাশের পানি মানুষের বাড়ির উপরে পড়ে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দেগিতে চলার প্রতিটা রাস্তা তোমাকে আমাকে দেখিয়ে দিয়েছে। বিপদে গেলে কোন রাস্তায় গেলে বিপদ হবে, কোন রাস্তায় গেলে কামিয়াবি হবে, সব রাস্তা রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছে। যদি কামিয়াবি চাও রাসূলুল্লাহকে ফলো করো, যদি কামিয়াবি চাও রাসূলুল্লাহকে মডেল হিসাবে মেনে নাও, যদি কামিয়াবি চাও উসওয়াতুল হাসানা, আল্লাহ যাকে উত্তম মডেল করেছে সেই রাসূলুল্লাহর গোলামি করো, নিজেকে গোলাম হিসাবে প্রমাণ দাও। দুনিয়ার লোক যেন বলে এটা রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার। আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। দুনিয়া যেন বলে এই যুবকটা তুই যাই করিস ভাই, একে রাসূল থেকে সরাতে পারবি না। এই নবীর নাম যেখানে হবে সেখানে ছুটে চলে যাবে। একে খাইয়েও রাখা যায় না, পয়সা দিয়েও রাখা যায় না, ধুমকি চুমকি দিয়েও রাখা যায় না। এগুলো সব রাসূলের গোলাম। দুনিয়া যেন বলতে শুরু করে, তবে তো তুমি কামিয়াবি, তবে তো তুমি কেনা। মনে রেখে দিও, এ দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয় গো। লাখো লাখো মুসলমান এসেছে, লাখো লাখো কোটি কোটি মানুষ এসেছে, সবাই এক এক করে একদিন না একদিন চলে যাচ্ছে। তুমি আমি আজ আছি, একদিন না একদিন তুমি আমিও চলে যাব। মনে রাখবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ একদিন ফানা করে দেবে, কিছুই থাকবে না। ওই দিনটা হবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেয়া হবে। যেমন নাগল দিয়ে জমিন থেকে আলু ওঠে, তুমি আমি জমিন থেকে উঠবো। শুধু তুমি আমি নয় গো, মানুষ্য জাতি উঠবে। সে যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন, সবার শ্রেষ্ঠ মানুষের মাটিতে গিয়ে হচ্ছে, ওখান থেকে উঠানো হবে। ওই উঠাবার দিনটা হবে ময়দানে মাশর, বিচারের দিন। যেদিনটা এত কঠিন দিন হবে, কোনো বাপ ছেলে হবে না, কোনো ছেলে বাপের হবে না, কোনো মা মেয়ের হবে না, কোনো মেয়ে মায়ের হবে না, কোনো স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। আরে দুনিয়ার নেতা কাতার কাতার তো সম্পূর্ণ আলাদা। কেন তাদের কাতারে তো আমি আপনি থাকবো না ইনশাআল্লাহ। তারা তো ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তারা জনমের মতো ঢুকবে আর বেরোবে না। কিন্তু তুমি আমি মাননেওয়ালা, তোমার আমার কাতারে যখন দাঁড়াবো, ওই কাতারও বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, কেউ কারো হবে না। সবাই বলবে নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। ওয়াকুল আদম সাবিউল্লাহ নফসি নফসি, আব্বা জান আদম সাবিউল্লাহ পর্যন্ত বলবে আমার কি হবে, আমার কি হবে। ওয়াকুল মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে আমার কি হবে, আমার কি হবে। ওয়াকুল ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে আমার কি হবে, আমার কি হবে।
বলো তাহলে তোমার আমার কি হবে? ভয় করো আল্লাহকে। ভুলের মাপ আছে, ইসলামের দুশমন হয়ে যাচ্ছে আমরা। আমাদের টান আমাদের ধর্মের উপরে, আমার রাসূলের দ্বীনের উপরে নাই, আমাদের টান শয়তানদের উপরে এসে গেছে। রাসূলের দ্বীনের বাইরে যত কাজ আছে সব শয়তানি কাজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এমন কোন উত্তম কাজ রাসূলুল্লাহ ছেড়ে যায় না যেটা পরবর্তীতে কাউকে আনতে হবে। তোমার যা দরকার রাসূলুল্লাহর দ্বীনে আছে, নাও না। আমি তো আবার বলছি, তুমি কারবার করবে রাসূলুল্লাহর দ্বীনে আছে, নাও, এইভাবে করো। অন্যভাবে করলে তুমি কামিয়াবি হবে না। তুমি দেখছো আকাশ ছোঁয়া বাড়ি, আকাশ ছোঁয়া বাড়ি হওয়াটা কামিয়াবি নয়। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাওয়াটা কামিয়াবি। তুমি দেখছো গাড়ি ব্যাংক ব্যালেন্স, ওটা কামিয়াবি নয়। কামিয়াবি যদি সে তুমি যদি ডান হাতে আমলনামা পায় তবে সে কামিয়াবি। রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে বিশেষ করে তুমি আমি মাননেওয়ালা কামিয়াবি স্বপ্ন দেখা এটা কখনোই সম্ভব না। আসো আমার কওমের যুব সমাজ, তোমরাই তো পারবে ইনকিলাব নিয়ে আসতে, তোমরাই তো পারবে নতুন করে আবার আজকের আবু জেহেলরা নারীদের ইজ্জত লুণ্ঠন করছে। তোমরাই তো পারবে আজকের আবু জেহেলের কালো হাতকে ভেঙে দিয়ে মায়ের জাতের ইজ্জতকে রক্ষা করতে তোমরা পারবে। কিন্তু তোমরা এমন সহবতের সঙ্গে মিশে গেছো, তোমাদের সহবত যাদের সঙ্গে মিশেছো তারাই তো তোমাদেরকে চরিত্রহীন খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা ফুলের মতো পবিত্র হবে আমার রাসূলুল্লাহর আখলাকে আসে, আমার নবীর আখলাক তোমাদের জীবনে আনো। হাদিস পাকে আছে, এক যুবক সাহাবীর কাছে একজন দেশের এক সুন্দরী নারী রাজার কন্যাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, যাও ইনাকে তার বাপের কাছে পৌঁছে দাও। ওই নারী প্রথম, যেমন আজকে সব মিডিয়াতে দেখা যায় না, মুসলমান মানে এরা এই দেখছেন না, কত বড় বড় কথা বলছে তোমাদের এই পাশে। এক মানব রূপী পশু কোরআনে নাকি ভুল আছে। এটা সাম্প্রদায়িক কথা নয়, এটা উস্কানিমূলক কথা নয়, এটা কি দাঙ্গা লাগাবার কথা নয়। একে রাজ্য সরকার পাহারা দিয়ে রেখেছে। আর আজকে কেউ যদি বলে আমার পাসপোর্ট আছে, আমার বাপের নাম আছে, আমার নামকে ডিলিট হলো কেন, জবাব দাও। তাকে বলছি এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। আর তোমরা বুঝবে না, তোমার চোখের সামনে মাকে রেপ করলে চলবে? তোমার চোখের সামনে তোমার ফুটফুটে বেটিটাকে রেপ করবে যখন, তখন তুমি জানবে। আর কবে জানবে? যদি জানতাম আমার জাতির সংখ্যা কম, মুসলমান মারা গেছে, তাহলে এই দুঃখটা আমাদের হতো না। অথচ এই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপিতে দাঁড়া, ওদের সব থেকে বড় বিজেপি আজকে দেখ না কি করছে। কিন্তু দুঃখের বিষয়, এ যা সামান্য পয়সায় বিক্রি হয়ে গেছে। আল্লাহ যদি এ জাত না জাগে, এই জাতের উপর তুমি আযাব মেরে দাও, কিন্তু এই জাতের মা বোনেদের ইজ্জত না লণ্ঠন হয়। খোদা তোমার কাছে দোয়া চাই, বলুন আমি। আর কবে যাবে? চোখের সামনে দেখতে পাচ্ছ না ওই পূর্ব মেদিনীপুরের সুরেন্দ্র দিন রাত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কথা বলে, দিন রাত রোহিঙ্গা, দিন রাত মোল্লাদের গাল দিচ্ছে। তাকে রাজ্য সরকারের প্রশাসন পাহারাতে ঘোরাচ্ছে না, ঘোরাই। এই মুসলিম কওমে অবৈধ সন্তান যারা জন্ম নিয়েছি, তোরা আমার ঘরে জন্ম নিলি, কিন্তু তুই সন্তান হালালি নয়, হালালি নবী বংশের ঔলাদকে কখনো গালি দিস না। আজ আমার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, তারপরও আমার নাগরিকত্ব চলে যাচ্ছে। আমার বলার অধিকার নেই, আমি বলতে গেলি দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জুলুম, বন্দী করো, অ্যারেস্ট
শুভেন্দু কি করছে বলো? এখানে পাশে অর্জুন সিং কি করছে? বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। ভালো কাজ কত বলো ভালো কাজ? এ যা আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও, আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও। বড় কঠিন পরিস্থিতি সমাজে, এখনো যুব সমাজ তোমাদের জাগার সময় হয় না, এখনো থাকার সময় হয় না। আমরা সমাজে নিজেরা করে থাকি অনেক সময়। একটা মুরগিকে ধরার হলে চাল চড়ায়, ওই চাল এসে 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 কিছুটা চাল এখানে দিই, তারপর আরেকটু দিই, আরেকটু দিই, আগিয়ে 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 থেকে এনে 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 একটা ঘিরার মধ্যে লাস্টে চাল ছড়ায়। ও খেতে 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 কত খেয়ালই নেই, ও ঘিরার মধ্যে ঢুকিয়ে গেছে। তখন গেট লাগিয়ে তাকে ধরে ফেললো, জবাই জবাই। তোমার আমার দশাতে এইটা হচ্ছে। হ্যাঁ, সব জায়গা বাড়ছে। ইমামেরা অনেক কিছু চিল্লাচিল্লি করে 500 টাকা বেড়ে গেছে। ইমাম সব ইমামের কথা বলবো না, অনেক ইমাম আছে পয়সা নেই না, আর ডাইরেক্ট আবার যদি লোবো না, তারপরে চাপ এসে যাবে, নাচারে নিতে হয়, কিন্তু সেটা নিয়েছে খরচ করেন। অনেকে আমাকে বলেছে ভাইজান আপনি বিশ্বাস রাখেন খরচ করেন, কিন্তু যদি বলি লোবো না, আমি দুর্বল, আমার সেই ক্ষমতা নেই, আমি গরিব মানুষ। হ্যাঁ, নাচারের মশলা আল্লাহ পাক তাকে দেখছে, আল্লাহ নাচারের খাতিরে মানুষকে মাফ করে দেয়। কিন্তু আমার কওমের কিছু একদল ইমাম লেবাসের দালাল আছে না না? হ্যাঁ, আর এইগুলো বলি বলে তারা আবার আমার বিরুদ্ধে কথা। এখন নতুন করে এক মুফতি দালাল কথা বুঝছেন না? হ্যাঁ, মুফতি তো এনারাও বসে আছে, কিন্তু দালাল মুফতি আলাদা। সে কখনো ঘুরিয়ে ফিরিয়ে দিনের পক্ষে কথা বলবে না, ঘুরিয়ে ফিরিয়ে শুধু বলবে হ্যাঁ সবই ঠিক আছে, অকাব যাচ্ছে, অকাবের কথা হচ্ছে, সবই বুঝছি, তারপরও একটু দেখতে হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? যুবকরা অসুবিধা হচ্ছে। আজ আব্বাস সিদ্দিকী কথা বলছে, কাল আব্বাস সিদ্দিকী বলবে না, সাথে ধিক্কার এসে যাচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে আল্লাহ এদেরকে মেরে ফেলে, এদেরকে মেরে দাও, আযাব দিয়ে আসমান থেকে কিছু গজব দিয়ে মেরে দাও। ফালতু খালি জঞ্জালের মতো ভর্তি হয়ে পড়ে আছে, অপরের কাজে লাগছে, দিনের দুশমনদের কাজে লাগছে, দিনের তো কাজে লাগছে, মেরে দাও। কিন্তু কমসে কম এদের বাচ্চাগুলো, এদের মা বোনগুলোকে বেইজ্জতি করো না। আজ তোমাকে কেউ যদি 500 দেয়, 1000 দেয়, তুমি কি ভাবছো এর ওসুল করবে না? এই ওসুলটা কখনো তোমার মা, কখনো তোমার বোন, কখনো তোমার মসজিদ, কখনো তোমার মাদ্রাসা, কখনো তোমার দিনের উপর দিয়ে ওসুল করছে। কথা বুঝে আসছে ভাই? কত কষ্ট করেছে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য। এই যে মসজিদে আজান, মসজিদ, মাদ্রাসা, এগুলো সব জঙ্গিদের আখড়া তো নাকি? এখানে সব সন্ত্রাস তৈরি হয়তো, মসজিদে মাদ্রাসা সব জঙ্গি তৈরি হয়তো নাকি? এটা তো বলছে। আরে আমার রাসূলুল্লাহ দিনের জন্য কত কষ্ট করেছে। এই জমিনের উপরে যখন নারী দিয়াকে বাপেরাই চাইতো পুঁতে দিত, আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, তাদেরকে বুঝিয়েছে নারীগুলোকে কিন্তু পুঁতে দিও না, কেননা নারী যিনি সৃষ্টি করেছে তিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। নারীদেরকে অবহেলা করো না, নারীদেরকে কিন্তু পুঁতে দিও না। আল্লাহ রাসূল এইভাবে বুঝিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, অনেকে রাসূলুল্লাহর কথা শুনে বুঝে গেছে, তারা জুলুম বন্ধ করেছে, কিন্তু জালিম অত্যাচারী আবু জুলুদ বাসাইবারা দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে। কেন আমরা নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদের মর্যাদা দিতে চাইছে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে রুকা না যায়, তাহলে মানুষ আস্তে আস্তে যাচ্ছে, নারী সমাজে মর্যাদা পেয়ে যাবে। আজ যেমন আমার ভারতবর্ষে এক কানা বাবা দেখলাম। কি বাবা বলবেন তো? কানা বাবা, এক চোখ কানা। সে কানা বলছে মেয়ে তো মজা করার জিনিস। শুনছেন আপনারা? শুনছেন না শোনেন? আমার কথায় রাগ হচ্ছে?
আপনার রাগে যায় কানা বাবা ছেলের কানা সোশ্যাল মিডিয়া দেখেন সে বলছে মেয়ে তো মজা করা জিনিস। আমি জানি না তার মা যদি কথা শুনে কি নজরে নেবে। তাহলে বলুন এই সকল ভণ্ড যারা মেয়েদেরকে মজা করা জিনিস বলে, আর ইসলাম বলছে নারী হলো জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা নারী একটা একটা জান্নাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়। ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কানা বাবার মতো যারা ভণ্ড আছে এরা ইসলামকে মেনে নিতে পারবে? তারা তো ইসলামের বিরোধী করবে। তারা কি করছে? ইসলাম নিয়ে মিথ্যা ছড়াচ্ছে, ইসলামের কোরআনে হিংসা ছড়ায়। কোরআন 17 জন নাউজুবিল্লাহ মিলে লিখেছে, তারা তো ছড়াবে তাদের চালাদের ঘরে দিয়ে। আর তাদের চালারা প্রকাশ্য বলে বেড়াতে পারছে কেন? তাদের পিছনে ফোর্স আছে, রাজ পাওয়ার তাদের হাতে, আর আমাদের কিছু নেই। আমরা শুধু পাচেটে বেরিয়েছি, দালালি করেছি, চালাও। এজন্যই তারা বলতে পারছে। আল্লাহ নারীদেরকে মর্যাদা দিয়েছে, কিন্তু নারীদেরকে পুতা বন্ধ করেছে। আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলে কোন ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, ওই বাপ যদি ওই কন্যা সন্তানকে কোন ঘরে যদি আল্লাহ রাসূল জানালেন দুটো সন্তান হয়, ওই বাপ যদি দুই সন্তানকে লালন পালন করে তার বিবাহটা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। এক সময় এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র সন্তান, দুটো তো নাই, হুজুর আমি কি নিয়ামত পাবো না? আল্লাহ নবী বললেন, যাও সাহাবী, তুমি যখন বললে কারো ঘরে যদি একটাও কন্যা সন্তান হয়, ওই কন্যাকে লালন পালন করে যদি বিবাহ বড় করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই বাপের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানান, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কোন বাপের দাম্পত্য জীবনে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি তিনটে কন্যা সন্তানকে লালন পালনের সময় মমতা দিয়ে বড় করে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি ওই তিন বাবা যেমন করে তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। নারীদের প্রকৃত মর্যাদা দিতে তো আমরাই পারি, কিন্তু আজ আমাদের দেশে আমাদের সমাজে নারীদের ইজ্জত আছে? কথা বলছে না তো। কারণ কি? আমাদের দোষ। কারণ আমাদেরকে যে জন্য আল্লাহ পাঠিয়েছিল সে কাজ ছেড়ে দিয়ে আমরা দালালির কাজে নেমেছি, পাচাটার কাজে বেরিয়েছি। আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে খলিফা করে, প্রতিনিধিত্ব করার জন্য আমরা এসেছি। এই জমিনের উপরে অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা এটা ঈমানী দায়িত্ব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই যে কাজ আল্লাহ দিয়েছে তার জন্যই তো আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। এজন্যই তো আমরা শ্রেষ্ঠ উম্মত। আজ আমরা ন্যায়কে মিটাই নাই, এই ন্যায়ের পক্ষে নেই, আমরা অন্যায়ের পক্ষে। অন্যায় তাহলে বলো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? আল্লাহ বলেছে যখন তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের দলদাস হবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে। আল্লাহ আমাদের উপরে জালিম বাদশাদের বসিয়ে দিয়েছে আমাদেরকে টাইট করার জন্য। আমাদের পাওনা, এখনো সময় আছে। তওবা করো, ইস্তেগফার করো, ফিরে আসো, পরিবর্তন হও।
আল্লাহকে ভয় করো, নবীকে প্যার করো, নবীর মডেলে জীবন গড়ো, নবীর আদর্শে জীবন গড়ো, নবীর সুন্নায় জীবন গড়ো। জিন্দেগীর প্রতিটা মুহূর্তে রাসূল ছাড়া অন্য কাউকে ফলো না। আসো, চেষ্টা তো করো। চেষ্টা করতে গিয়ে 100টা কাজ ধরুন বোঝাবার জন্য বলছি, চেষ্টা করতে গিয়ে 10টা হয়েছে, 90টা মিস হয়ে গেছে। কিন্তু ইচ্ছা করে মিস করেননি, চেষ্টা করেছিলেন, করা হয়নি। যেমন ফজর বেলা নিয়ত করেছেন নামাজ পড়বো, কিন্তু ঘুমটা ভাঙেনি। এই তওবা আর কাজা নামাজ আদায় করলে মাফের একটা রাস্তা আছে। আর যদি আমরা ইচ্ছা করি ছেড়ে দিই, তাহলে কি করে মাফ হয়? কথা মাথায় আমরা চেষ্টা করি, জুলুম করব না, কারো ক্ষতি করব না, কিন্তু ওই অইচ্ছাকৃত কখনো হয়ে গেছে, তার কাছে যদি ক্ষমা চেয়ে নি, সেদিন মাফ করে দেয়, আল্লাহ তো ক্ষমা করে দেবে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি আজিজ দামি না জানবে, বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। আর যে ঈমানদার না, তাকে আল্লাহ কেন সাহায্য করবে? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে বসেছিলেন। আল্লাহ নবী যখনই বললে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, বাপ মা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে বেশি নয়। তখন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, ওমর, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই নিজাম আল্লাহ তৈরি করে দিয়েছে রে ওমর। ওই সময় ওমর ফারুক চুপ করে গেলে, একটু পরে উঠে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো করে বলুন সুবহান। যারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসবে, সে কখনো নবীর দুশমনের সঙ্গে হাত মিলাতে পারবে? নবীর দুশমনের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে পারবে? নবীর দুশমনকে সহযোগিতা করতে পারবে? একটা হলো বিনিময়, আর একটা হলো মেহনত, তার জন্য সহযোগিতা করা। দুটো এক নয়, আলাদা। দুনিয়াদারিতে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, সবাই মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবে, সব আদমের সন্তান, সব মা হাওয়ার ছেলে মেয়ে। শুনছেন তো? আজকে আমার কেউ কাজ করে দিচ্ছে, বিনিময়ে তাকে পয়সা দিয়েছি, বা আমি কারো দোকান থেকে কিছু কিনেছি, বিনিময়ে পয়সা দিয়েছি, কেউ আমার থেকে কিছু মাল দিয়েছে, বিনিময়ে পয়সা দিয়েছে, এটা হলো বিনিময়, এটা আলাদা জায়গা। কেউ আমার উপকার করেছে, বিনিময়ে আমি তার উপকার করেছি, কেউ আমাকে হেল্প করেছে, বিনিময়ে আমি তাকে হেল্প করেছি, কেউ আমাকে এখানে প্রাধান্য দিয়েছে, বিনিময়ে তার জায়গায় আমি তাকে প্রাধান্য দিয়েছি, এটা বিনিময়। কিন্তু আমি সামান্য অর্থের জন্য, নিজের একটু পদের জন্য আমি এমন লোককে সহযোগিতা করে শক্তিশালী করছি যে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাচ্ছে, কোন ঈমানদারি কাজ করতে পারে? শুনছেন তো নাকি? আর নবীর বিরুদ্ধে যে গিয়েছিল তার সম্বন্ধে কোরআনে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে, আমার এই মাওলানা ভাইরা আরো জানে ভালো। নবী পাকের বিরোধী করেছিল ওয়ালিদ বিন মুগীরা। কোরআন পাকে সূরা কালাম সম্ভবত, তাই তো নাকি? ওয়ালিদ বিন মুগীরার বিরুদ্ধে আয়াত নাযিল করে
শত শেষ আয়াতে আল্লাহ বলছে 10 নম্বরে, হাবিব ওর কথাই মনে দুঃখ করবেন না, ও হলো জারুর সন্তান। কে বলছে? জোরে বলবেন তো। আল্লাহ বলছে। তাই মুসলিম ঘরে যদি কেউ এই নবীর দুশমন থাকে আর তাকে যদি আমি বলি যে সন্দেহ হয় ও হালালি নয়, আপনাদের কষ্ট হয় নাকি? এটা আওয়াজ দিয়ে বলবেন। হ্যাঁ হয় সেটাও বলেন যে কষ্ট হয়, আর যদি বলেন যে না সেটাও বলেন ঠিক বলছেন। আল্লাহ কোরআন জানে, জানাচ্ছে আপনি আপত্তি করেন। শুনছেন তো নাকি? অত সহজ না। বাপ রয়েছে বিদেশে 5 বছর, এখানে সন্তান হচ্ছে, কি ব্যাপার রে? 5 বছর বাইরে সন্তান হচ্ছে, কি ব্যাপার? এরকম সন্তান আছে না? না, ওই সন্তানের দ্বারা দিনের কাজ হবে মনে হয়, ওই সন্তানের দ্বারাই ওয়াকাব বাঁচবে মনে হয়, ওই সন্তানের দ্বারাই ওয়াকাবের দুশমনদের পিছনে গিয়ে শুনছেন তো নাকি? আর একটা কারণে সন্তান খারাপ হয়ে যায়, সেটাও বলে দিয়ে যায়। বাপ মা ভালো, সন্তানও হালালি, কিন্তু খাদ্য খেয়ে 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 রক্ত হারাম হয়ে গেছে। শুনছেন তো নাকি? তার দ্বারাও দিনের কাজ হবে মনে হয়। হ্যাঁ, কেন নাপাক শরীর কখনো পাক জান্নাতে? আর একটু সরাসরি দেন রে বাবা, আব্বা যান একটু সরাসরি দেন। রক্ত খারাপ, শরীরে রক্ত, অবৈধ টাকা, গরিবের টাকা, এতিমের টাকা, বিধবার টাকা, ধোকার টাকা, মিথ্যাবাদীর টাকা, ফোনের টাকা, চাকরি দিবার নামের টাকা, শুনছেন? চিটিংবাজি করা টাকা, তেরপল বিক্রি করা, চাল বিক্রি করা, এসব হয় না? ঘরের কাটমানি টাকা। রক্ত ঠিক থাকবে? রক্ত জন্ম ঠিক আছে, কিন্তু রক্ত খাদ্য যে 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 গন্ডগোল, এর দ্বারা দিনের উপকার হবে? আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যে কোনো বলছি বা বড় পাওয়ারের সাথেই বলছি, কথা বুঝলেন? বাবেরা মনে রেখে দেবেন, ইতিহাসের ইতিহাস, ইসলামের ইতিহাস দেওয়ার ইচ্ছে, যুগে 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 ইসলামের সব থেকে বড় ক্ষতি যারা করেছে, তারা ইসলামের লেবাসে, ইসলামের ঘরে জন্ম নিয়ে, ইসলামের ঘরে সন্তান দাবি করে, সামান্য অর্থের জন্য, পদের জন্য ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে ভেতর থেকে গাদ্দারি ধোঁকা দিয়ে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। প্রকাশ্য যারা ইসলামের দুশমন, তারা কোনদিন আমাদের মোকাবিলায় দাঁড়াতে পারে না গো। উদাহরণস্বরূপ বদরকে দেখো, বদর একদিকে 1000-এর উপরে জালিম প্রকাশ্য দুশমন, অপর দিকে এমন করে 313 জন আমার রাসূলুল্লাহ সাথী রয়েছে। 313 জনের হাত খালি, তাদের হাতে না তরোয়াল আছে, না তীর আছে, না ঢাল বল্লম আছে। 1000-এর উপরে প্রকাশ্য দুশমন যারা, তাদের হাতে তীর তরোয়াল রয়েছে, এমন করে বল্লম রয়েছে, কিন্তু রেজাল্টটা কি হলো? 1313 জনের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছিল। কেননা 313 জনের কাছে কিছু নাই তো কি হয়েছে? 313 জন বলেছিল, তরোয়াল ছিল আবু জেহেল বাহিনীর দিকে, অস্ত্র ছিল আবু জেহেল বাহিনীর দিকে, তেমন করে বললাম তীর ছিল আবু জেহেল বাহিনীর দিকে, সংখ্যা ছিল তাদের বেশি, আমাদের দিকে কিছু ছিল না, ঠিকই কথা, কিন্তু আমাদের দিকে এমন এক পাওয়ার ছিল, ওই পাওয়ারটা তাদের দিকে ছিল না। ওই পাওয়ারটা হলো আমাদের হৃদয়, আমাদের দিকে আল্লাহর নবী ছিল। আরো বলুন সুবহান। আজ যদি আমি মসজিদের হয়ে লড়ি, মাদ্রাসার হয়ে লড়ি, তাহলে আজকে কি আমাদের দিকে আল্লাহ ও রাসূল নাই? জোরে বলে। আর আপনি আমার বিরোধী করছেন কার জন্য?
মসজিদ মাদ্রাসা দুশমন শয়তানের জন্য। দেখলেন না এক শয়তান বলছে আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। এই শয়তান, মসজিদে উস্কানিমূলক বক্তব্য হয়? এই কথা বলছেন না কেন? তাহলে আমাদের সব মুনাফিক, মুনাফিক হুজুর সাহেব, মুনাফিক বিক্রেতা সাহেব সব চুপ কেন? যে আপনি এটা কি বলছেন? এই কথাকে এক্ষুনি উইথড্র করুন, এক্ষুনি কথাকে বলুন ভুল হয়েছে, না আপনার দলে থাকবো না। আমার খোদার ঘরে দাঁড়িয়ে এই আমরা তোরা উস্কানিমূলক কথা বলিস? ইসলাম তোদেরকে শিখিয়েছে উস্কানিমূলক কথা বলার কথা? ইসলাম তোদেরকে শিখিয়েছে না আল্লাহ শিখিয়েছে যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিবি? আমি জানি না এরপরে এই মসজিদ বিদ্বেষী শয়তানের চাটুকারি করবে কি আমার জানা নেই। তবে যদি কেউ করে শয়তানের চাটুকারি ইমামের পিছনে নামাজ হতে পারে না, কারণ এর দ্বারা স্বাধীন নয়, যে স্বাধীন নয় তার পিছনে নামাজ নয়। মুক্তিরা বসে আছে যদি ভুল ফতোয়া হয় বলাই কত শুনছেন? আমার ধর্মটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে না। এবার তো মসজিদ গুলো টার্গেট হবে, মসজিদের মধ্যে বলবে ক্যাম্প হবে, ইমাম কি বক্তব্য দেয় শোনা হবে। কেন? উস্কানিমূলক বক্তব্য হয়। এই শুনছেন কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনাদের তো হুঁশ নাই, আপনাদের তো হুঁশ 1000 টাকাটা যদি 2000 হয়ে যায় ব্যাস। আর বিশেষ করে আমার আম্মা বোনেরা 1200 টাকা পেয়েছে, আল্লাহু আকবার, যেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হ্যাঁ, আর অথচ সব থেকে নাম বেশি বাদ মায়েদের। একটা জায়গায় দেখছি শয়তান বলছে হাতে দেখাও তো কার কার নাম নেই, দেখি সবার তুলে দিয়েছে। কি হবে? হ্যাঁ, শুনছেন আমার কথা খারাপ লাগছে নাকি? খুব যদি খারাপ লাগে তাহলে দুটো রাস্তা আছে, এক আমায় নিয়ে আসবেন না আর নাই আসবেন না, যেমন অনেকে আসেন। আমি বাপ আল্লাহর সৃষ্টি, আল্লাহ নবীর গোলাম, কথা শুনছেন? ও পৃথিবীর বাকি কাউকে আমি চারানা দানা না, ও কি করবি না সর্বোচ্চ মেরে ফেলবি, তাই তো নাকি? ও যেদিন মরণ যেদিন আছে সেদিনই হবে, একদিন আগেও পারবি না, একদিন পরেও পারবি না। ও নিয়ে কখনো টেনশন করিনি মরণ নিয়ে, কেন রাসূলুল্লাহ বলেছে আখিরি জামানায় আমার উম্মত মার খাবে, কারণ হলো মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। তো মৃত্যুর ভয় করলে মার খেতে হবে, যেমন আজকে মার খেতে হচ্ছে আমার জাতকে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ বললেন লুবি হবে। ব্যক্তিগত জীবনের জন্য কখনো আমি ভাবি না যে আমার কি হবে, খাওয়া কি হবে, থাকবো কি, ঘর কি হবে, এসব ভাবি না। ও আমার আল্লাহ আছে। হ্যাঁ, আমি একটু হাত টাত পাতি, লোককে বুঝাই, 1000 বার বুঝাই, ওটা আমার জন্য নয়। আমার সমাজের এতিম, গরিব, অসহায়, গরিব দুঃখী মানুষদের পড়াশোনার জন্য মাদ্রাসা বলুন, নলেজ সিটি করছি, তার জন্য লোককে বুঝাই। আমার কি দরকার? আল্লাহ আমাকে এমন একটা ঘরে এমন একটা রক্তে দিয়ে পাঠিয়েছে, আর আলহামদুলিল্লাহ শুধু ঘর রক্ত বলবো না, এখন ঘর রক্ত সব বিগড়ে গেছে। আমি সেই লাইনে আছি আলহামদুলিল্লাহ। আমার দাদা হুজুরের নকশা কদম, 5 হুজুরের নকশা কদমে আল্লাহ যেন মরণ পর্যন্ত থাকার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দুশমনকে, নবীর বিরোধীকে, নবীকে যে কষ্ট দেয়, নবীকে যে আঘাত দেয়, তার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে যারও সন্তান। তা আমিও যদি মসজিদ মাদ্রাসা নবীর দুশমন, নবীর দ্বীনকে যারা ক্ষতি করে, নবীর দ্বীনকে, নবীকে যারা আঘাত দেয়, তাদেরকে যদি যারও সন্তান বলি, আপনাদের কষ্ট হবে? একটু হ্যাঁ কি না বলেন। কষ্ট হলে জানবেন আপনারও কিছু সমস্যা নেই তো। কেন ওই কাতারে যাচ্ছেন কেন? কথা মাথায় ঢুকছে। আমি কষ্ট কথা বলা যে হঠাৎ করে আপনার কষ্ট হচ্ছে কেন? চোরকে ধরার জন্য পুলিশ এসছে, সবাই ছুটছে, তুই ছুটছিস কেন? বলছে না আমি 5 বছর আগে কলা চুরি করেছিলাম, সেই কেস নয়। তুই বলছে আমি একটা পকেট মেরেছিলাম। তুই বলছে জুতো লেপে নিয়েছিলাম। মানে যারা যারা ছুটছে কোনো না কিছু তাহলে ব্যাপার আছে। আমার কথায় যদি রেগে যায় জানতে হবে কিছু গন্ডগোল। আমি তো সবাইকে বলছি
বাবেরা নওজওয়ানেরা ভুল বুঝবেন না। আরে আল্লাহ নবী এই দিনের জন্য এমন দিন গেছে তাইফে জমিনে গিয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই যুবকেরা রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে তাইফে জমিনে পড়তে লেগেছে। রাসূলুল্লাহ জুতা নালান শরীফ খানা পর্যন্ত ভিজে গেছে। এত রক্ত বেরিয়েছে এই দিনের জন্য। তোমার মধ্যে যদি নবী পাকের প্রেম যারা পরিমাণ থাকে তাহলে তোমার যদি চোখ দিয়ে পানি না বেরোয়, দিল তো তোমার কাটা দরকার। আরে আমি নবীর মাদ্রাসা যদি উপকার করতে না পারি, নবীর মাদ্রাসা দুশমন হব না। যারা নবীর মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদেরকে ভোট দেবো না। আমি মাদ্রাসা যদি কোন রকম এক বস্তা সিমেন্ট যদি না দিতে পারি, মাদ্রাসা তৈরি করার কাজে যদি নাও আসি, কিন্তু কমসে কম আমার মাদ্রাসাকে যারা আইন তৈরি করে পিটিয়ে দিবার প্ল্যান করছে তাদেরকে একটা ভোট দিয়ে সহযোগিতা করব না। আমি যদি মসজিদের কোনো উপকারে না আসি, হালকা বয়স হয়তো মসজিদে যেতেও পারিনি, ঘরে নামাজ আদায় করে নিচ্ছি বা কখনো কাজা হয়ে যাচ্ছে, এটা গোনা করে ফেলছি, কিন্তু আমার মধ্যে জানো এই ফসলটাকে এরা আইন তৈরি করেছে, দখল করে মসজিদকে ভাঙছে, তাদেরকে শক্তিশালী করার জন্য ভোট দেবো না। যারা ওই আইনকে মেনে নিয়েছে তাদের শক্তিশালী করার জন্য ভোট দেবো না। এইরকম তো দরদ আপনার মধ্যে থাকা দরকার। আমি কোরআন পড়তে পারিনি, হালকা বয়সে ভুল করে ফেলেছি, কিন্তু কোরআনকে আমি মহব্বত ভালো যদি বাসি, তাহলে কোরআনের যদি আমি হাফিজকে দান না করতে পারি, কোরআনের মাহফিলে খরচ যদি করতে না পারি, কমসে কম শয়তান বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। শয়তানকে তো ভোট আমি দেবো না, কেননা শয়তান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা এই মনে রেখে দিবে, হবে তোমাদেরও হবে, মনে রেখে দিও কবরের জমিনে কাউকে পাবে না গো। কবরের জমিনে আল্লাহ যখন দিয়ে দেবে ওই কবরের জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে। দুনিয়ায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের ঝান্ডা ধরে আগিয়ে যেতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদে মাদ্রাসার পক্ষে থাকো, মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের পক্ষে থাকো, মনে রেখে দিও কবরের জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য হাদিস থেকে সুপারিশ করে দেবে। আর দুনিয়া জমিনে তুমি 500,000-এর জন্য হারাম বিরিয়ানি, হারাম খাদ্য খাবার জন্য মসজিদ, মাদ্রাসা, কোরআনের দুশমনকে তুমি যদি ভোট দিয়ে শক্তিশালী করো, মনে রেখে দিও ওই কবরের জমিনে নবীর শাফাআতও পাবে না, পরকালও পাবে না। আর যাদের দলদাস হয়ে গেছো, এই শয়তান তো আগে থেকেই জাহান্নামে চলে যাবে, তোমাদের কাতারে তো পাওয়া যাবে না। এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। যদি ভেবে চিন্তে না কাজ করো, যতগুলো আজ বেঁচে আছো কাজ বাদ করে যাবে। শুনছেন তো? অসুবিধা হচ্ছে? 2022-এ বলেছিলাম একটা ছেলেরই গলা পাওয়া যাচ্ছে, আপনাদের মধ্যে গায়ে লাগছে না, তাহলে এই বাচ্চারই গলা পাচ্ছে, আপনাদের পাওয়া যাচ্ছে না কেন? হাসি না বলুন, অসুবিধা হচ্ছে? সেই এর গলাটাই পাই, এর গলাটাই পাই, আপনাদের সবার গলা কি একাই চেপে দিচ্ছে? আল্লাহ তোকে বড় হলে যেন দিনের মুজাহিদ, দিনের জন্য লড়াই করার, ওয়াজ করার তৌফিক দিক। বলুন আমিন। বলুন বলেন আপনারা, ঠিক বলছি তো নাকি? তো ভাইরা মনে রাখবে, আজ উদাহরণ হিসাবে বলছি, উদাহরণ, এই মুফতি সাহেবের একটা দল আছে, এই মুফতি সাহেবের একটা দল আছে, আমি যদি ইনার পক্ষে দাঁড়াই ইনি বাজার, আর ইনার পক্ষে দাঁড়াই ইনি বাজার, তাই তো নাকি? তাহলে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যখন আমরা গিয়ে দ্বীনের দুশমনদের পক্ষে দাঁড়াবো, আল্লাহ রাসূল বাজার হবে না? হবে না। তাহলে আমি লড়াইটা করছি, যেটাই বলি, ভোট বলি আর সাপোর্ট বলি আর যেভাবেই বলি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলছি না, আল্লাহ রাসূলের দুশমনদের বিরুদ্ধে বলছি। তাহলে আল্লাহ রাসূলের দুশমনদের বিরোধী করছি, কিন্তু এই কথার জন্য আমার বিরোধী যারা করছে তারা কার জন্য আমার বিরোধী করছে?
তারা ওই যারা আল্লাহ মুসলমান তো সবই বাবা, এ নামাজ তো ৭৩ দলেই থাকবে, রোজা তো ৭৩ দলেই থাকবে, হজ তো ৭৩ দলেই থাকবে, দান খায়রাত তো ৭৩ দলেই থাকবে, সব থাকবে। কিন্তু মনে রেখে দিও, এরা হোসাইনি না এজিদি দেখতে হবে না, মুফতি দেখলে হবে, মাওলানা দেখলে হবে, হুজুর দেখলে হবে, পীরজাদা দেখলে হবে, আগে দেখতে হবে এ হোসাইনি না এজিদি। সেদিন হোসাইন ছিল ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর পক্ষে, আর এজিদ ছিল শরাবের পক্ষে, নেশার পক্ষে, চরিত্রহীনতার পক্ষে, জুলুমের পক্ষে, প্রজাদেরকে লুটার পক্ষে, মানুষকে অত্যাচার করার পক্ষে ছিল এজিদ। আজকের দিনেও যদি কোনো শাসক জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপরে মিথ্যা কেস দেয়, মানুষ মারে মামলা দেয়, মানুষের অধিকারকে কেড়ে নেয়, নেশাগ্রস্ত বানাতে চায়, মানুষেরকে পরে পেরেশানে ফেলতে চায়, সে তো আজকের দিনের এজিদ। আর সেই এজিদদের বিরুদ্ধে যে আলেম উলামারা লড়বে, তারা তো